কই যে যাওয়া যায় আজকে? হয়ে যাবে। মুরগি কই রে? আজকে কোন মুরগি ধরা যায়? পাইছি। বিভাগগুলো আগে চুজ করে দিই, কোন বিভাগে ঢুকা যায় আজকে। বরিশাল না, এটা গরিব। ঢাকা না, ঢাকার মানুষ চালাক বেশি। চট্টগ্রাম মোটামুটি মূর্খ আছে, এইটাই মূর্খ বানাবো আজকে। আমার দেশীয় ফিলিংসিং এ আজকে চট্টগ্রাম চোখে ভালো লাগছে আমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কি ভাবছেন আমি এখানে বসে বসে মশা মারতেছি? আসলে তা না, আমি হলাম ফিলিংসিং মোহাম্মদ আরমান হোসাইন। আমি কোনো বিদেশি সংস্থার সাথে আমি ফিলিংসিং করি না। আমি মনে করেন যে আমার নিজস্ব কোম্পানি দিয়া এই বাংলাদেশের মানুষের মনে করেন যে পকেটের থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমার পকেটে অনায়াসে আনতে পারি। কিভাবে? আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। উকিল, ব্যারিস্টার, প্রশাসন, এমন কোনো মানুষই আমার হাত থেকে রেখা পায় না। আমি হলাম ফ্রিল্যান্সার আরমান হোসাইন। আমার নিজস্ব কোম্পানি, এই যে আমার চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ফুল ভিডিও আমার সাথে থাকুন, তাহলে আপনারাও আমাদের মতো এরকম প্রতারণা না, আমি যে মানে মুখনিসৃত বাণী দিয়ে নিজস্ব ট্যালেন্ট দিয়ে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে দেখুন আমার আজকের এই যে ভিডিও। তো আমি এখন একটা খ্যাপ মারমু, দেখি ফোন লাগাই আর কি। এখন আজকে কোন বিভাগে যে যাই? আজকে আমার একটা বিভাগ ভালো লাগছে। আজকে হলো আমি চট্টগ্রাম বিভাগ থেকে একটা দেখি মুরগি ধরবো আর কি। মুরগিটা ধরা হয়ে গেলে আর নাম্বার একটা পাইছি, দেখি ফোন লাগাই। নাম্বারটা উঠাইনি মোবাইলে স্ক্রিন থেকে। সারাদিন কলাস কে করবে, বিরক্তিকর। খাইতে গেলেও কল, হাঁটতে গেলেও কল। আসসালামু আলাইকুম স্যার, অভিনন্দন আপনাকে, আবারও অভিনন্দন স্যার। আপনি বাংলাদেশ টেলিভিশন বিটিভি পক্ষ থেকে লটারিতে 1,20,000 টাকা জিতেছেন স্যার। এই জন্য আপনাকে $1 শুভেচ্ছা, অভিনন্দন, কংগ্রেচুলেশন স্যার। কি বলেন স্যার? আমি তো মাত্র এখনই শুনলাম। আসলে আপনি কি সত্য বলছেন? এখন তো দিন দিন প্রতারণা বেড়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমি বিটিভির হেডকোয়ার্টার থেকে বলছি। আপনি হয়তো বা বিটিভি দেখেন না, এই জন্যই জানেন না স্যার। আসলে ভাই, এখন বহুদিন ধরে আর বিটিভি দেখা হয় না, ভালো লাগে না নিউজ বিটিভি। হ্যাঁ স্যার, হয়তো আপনি বাতাবি লেবুর জন্যই বিটিভি দেখেন না। আসলে স্যার মনে করেন যে আমিও এই যে বিটিভি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, বাট চাকরির খাটতে এখন মুখ খুলতে পারছি না। যাক, ওসব কথা বাদ দিন স্যার, কাজের কথায় আসি স্যার। আপনি যে আমাদের কাছ থেকে যে লটারি জিতেছেন 1,20,000 টাকা স্যার, ওইটা আমরা 2 দিনের মধ্যেই আপনার হাতে হস্তান্তর করতে চাই স্যার। তো আপনার কিছু পলিসি মেনটেন করতে হবে স্যার। টাকাটা পেতে হলে, আমাদের যে লটারিটা জিতেছেন আপনি, ওইটা পেতে হলে আপনার কিছু পলিসি মেনটেন করতে হবে স্যার। এখন কি করতে হবে? আমাকে কি ঢাকা আসতে হবে স্যার? না স্যার, আপনাকে ঢাকায় আসতে হবে না। আপনি হচ্ছেন আমাদের সৌভাগ্যবান লটারি বিজয়ী। আপনার জন্য আমরা অপশন 1 বাদ দিয়ে আপনার জন্য অপশন আমরা 2 চুজ করেছি স্যার। আপনি মনে করেন যে আমাদের অপশন 2তে হলো ভালো সার্ভিস রয়েছে। আপনি আমাদের কিছু পলিসি মেনটেন করলেই আপনি আপনার এই যে 2 দিনের মধ্যে আপনার টাকাটা পেয়ে যাবেন। আমাদের 2 নাম্বার সার্ভিসের পলিসিটা হচ্ছে স্যার, আপনি আমাদের এই যে নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছি, আপনি আমাদের এই নাম্বারে কষ্ট করে আমাদেরকে আজকে সন্ধ্যার মধ্যেই 30,000 টাকা পাঠিয়ে দিলেই আমরা 2 দিনের মধ্যে আপনার টাকাটা আপনার কাছে হস্তান্তর করে দিব। স্যার, আমার কাছে আসলে এখন 30,000 টাকা নাই, তো গরিব মানুষ। এখন আমাকে একটু সময় দেওয়া যায় না? 2-3 দিন সময় দিলে আমার ভালো হয়। না স্যার, আপনি যদি আজকে সন্ধ্যার মধ্যে টাকাটা না ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকাটা রিজেক্টেড হয়ে যাবে স্যার। এক্ষেত্রে আমাদের কিন্তু কিছুই করার থাকবে না। আপনি শুনে খুশি হবেন যে আপনার জন্য আরো একটি সুখবর রয়েছে স্যার। আপনি যদি আমাদেরকে এই 30,000 টাকা প্রদান করেন, তাহলে আপনাকে আমরা এই যে 1,20,000 টাকার সাথে 30,000 টাকা যোগ করে আপনাকে আমরা 1.5 লক্ষ টাকা প্রদান করবো, আপনার হাতে সরাসরি হস্তান্তর করবো আমরা। ঠিক আছে স্যার? তাহলে আপনি যত দ্রুত সম্ভব এটা ম্যানেজ করার চেষ্টা করুন। কি স্যার, ওই 30,000 টাকা 1,20,000 টাকার সাথে দিবেন? আরে স্যার, আমার কষ্ট হবে, সমস্যা না। আমি সুপারি কার্ডে আছে, ওগুলো নামাই বিক্রি করে কিছু টাকা হবে, বাকি হাওলাত করে আপনাকে সন্ধ্যার মধ্যে দিচ্ছি স্যার। আপনি কোনো টেনশন করবেন না স্যার। জি স্যার, অবশ্যই আমি দিচ্ছি স্যার। আপনার এই নাম্বারে দিচ্ছি স্যার। জি স্যার, আপনি যে লটারি জিতেছেন স্যার, এই কথাটা কিন্তু আপনি কাউকে বলা যাবে না স্যার। কারণ আপনার আশেপাশে যারা
এই যে আছে তারা যদি এই কথাটা শুনে তাহলে কিন্তু আপনার এই টাকাটা নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে পারে। আপনার দিনটি শুভ হোক স্যার, শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার জন্য দোয়া ও ভালোবাসা স্যার। ও হো হুরে, এবার বাইক কিনা কে ঠেকাবে? ইয়েস ইয়েস, পোলা পাইন অনেক ইয়ে করতো আমাকে নিয়ে, এবার তো বাইক কিনা আমার কপাল খুলে গেছে। কত দূরের পথ পাড়ি দিয়ে আসলাম লক্ষ্মীপুর। বাগিনা না? আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক মামা। মোবারক মামা, মোবারক। বাগিনা, হ্যাঁ মামা। সেই নোয়াখালী থেকে আমি ভ্রমণ করে আসলাম তোমাদের লক্ষ্মীপুরে। বিধ্বস্ত হওয়ার কথা আমার, তোমাকে এত বিধ্বস্ত মনে হচ্ছে কেন? আরে মামা, আপনার ভাগিনার তো ভাগ্যের চাকা ঘুরে গেছে, পুরা লাল লাল ভাগিনা। আরে ভাগ্যের চাকা খোলে না, ভাগ্যের চাকা ঘুরে গেছে। কামার কুমার মতো কথাবার্তা বললে হবে না। ওই একটাই ঘুরে গাড়ি একটাই মামা। হ্যাঁ, বলো কি হয়েছে? ভাগ্যের চাকা ঘুরে গেছে মানে আলাউদ্দিনের চেরাক পাইছো নাকি? আলাদিনের চেরাক মানে মামা আরো বড় কিছু পাইছি মামা। ঢাকা থেকে বিটিভি আছে না, ওটার হেড আমাকে কল দিছে, আমি নাকি লটারিতে 1,20,000 টাকা পাইছি মামা, বুঝছেন? এখন 30,000 টাকা বলছে দেওয়ার জন্য, তো আমি যাচ্ছি বিকাশের দোকানে, পরে কথা হবে আরে মামা। দাঁড়াও, তুমি আমার ভাগিনা মানুষ। হ্যাঁ মামা। আমি গরিব হইতে পারি কিন্তু আমি আল্লাহরে ভয় করি। এই লটারি ধরা তো হারাম। তুমি লটারি ধরছো? না মামা, লটারি ধরি নাই, ওনারা আমার নাম উঠেছে লটারিতে মামা, আমার এই নাম্বারটা উঠছে। তুমি লটারি ধরো নাই, লটারিতে তোমার নাম উঠছে, এরপর আবার এখন 30,000 টাকা জমা দিতে হবে। জি মামা, তবে মজার সংবাদ হলো 30,000 টাকা ওনারা নিবে না, ওই আমার 1,20,000 টাকার সাথে 30,000 টাকা যোগ করে 1,50,000 টাকা দিয়ে দিবে 1-2 দিনের মধ্যে। বাগিনা, তুমি ফ্রডের শিকার হচ্ছ। কোন ফ্রড লোক তোমাকে ফোন দিতেছে, বুঝছো? এই তুমি টাকাটা দিবা না। না মামা, শোনো তোমার বাবা, ভুল হচ্ছে মামা। তুমি শোনো, এই 30,000 টাকা জমা দিলে এরপর ফোন বন্ধ করে রাখবে। বিটিভি ঠেকা পড়ে না তোমার পুরস্কার দেওয়ার। মামা, আপনার কথাবার্তা দেখি বোঝা যায় আপনি বাগিনার জন্য হিংসা করতেছেন মামা। কিসের হিংসা? মামা, এই যে 1,20,000 টাকা পাবে বাগিনা, বড়লোক হয়ে যাবে, বাইক কিনবে, এটা তো আপনার সহ্য হচ্ছে না। আপনার থেকে আমি হাওলাত চাইছি, ওই দিন টাকা দেন আমার নাই। কখনো বাগিনার হিংসা করে না, ভুল বুঝিস না রে। তো করে এই ছোট থেকে বড় করছি আমরা। মামা দেখি দেখি কল আসছে। ও মামা, ও হেড অফিস থেকে, ওই যে যে নাম্বার থেকে কল আসছিল ওটা ধরেন, আপনি কথা বলেন, দেখেন দেখি, আমি তো বিশ্বস্ত কথা- মানুষ, কথা দেখলে বুঝা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি আমাদেরকে টাকাটা পাঠাচ্ছেন স্যার? সকাল গড়িয়ে তো এখন বিকাল হতে চললো স্যার। আপনি যদি সন্ধ্যার মধ্যে টাকাটা না পাঠান তাহলে কিন্তু আপনার যে লটারিটা জিতেছেন আপনি, ওইটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে স্যার। এখন টাকাটা কি পাঠাচ্ছেন স্যার? প্লিজ সালা, মশার ওরে কি দিমার মারলাম এটা, আয় হেরে আজকে তো মনে শুনি আছে রে, বেশ সালা। সরি স্যার, আমাদের এই যে সাময়িক এই যে নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য আপনাকে দুঃখ প্রকাশ করছি স্যার। আমাদের একটু সমস্যা হয়েছে লাইনে, তাই দুঃখ প্রকাশ করছি। আসলে স্যার বলুন, আপনি কি টাকাটা পাঠাচ্ছেন আমাদেরকে? শুনেন, আপনি যার কাছে ওই যে লটারির কথা কইছেন, আইলাম হের মামা, হেলাম আমার ভাগিনা। আপনার কি ভাই আক্কেল জ্ঞান নাই? এত বড় বেকুবিল হয় যে হেরে আপনি 1,20,000 টাকা দিবেন, এরপর আবার ইয়া করবেন, আপনি 30,000 টাকা হারাইতে হইব। 30,000 টাকা হারাইতে হইব কা? আপনি ওই 1,20,000 টন 30,000 টাকা কাটি হাঁটান, 20,000 টাকা কাটি হাঁটান। খাইছে রে নোয়া খাইলা, এবার কি হইব রে? আচ্ছা স্যার, আমরা তো ওনার জন্য ভালো অপশনটাই চুজ করেছি স্যার, আমাদের 2 নম্বর অপশন চুজ করেছি, যেটাতে আমাদের ভালো ভালো যে সার্ভিস রয়েছে স্যার। সিটিংবাজি করেন না? বেয়াদব শালার পুত শালা, আমার পুরা এই যে আমার এই পুরা প্ল্যান ডাইবেস্তে দিলি শালা, দেশ শালা নোয়া খাইলা খ্যাত শালা, শালা করতে জুটলি আমার ইয়েতে শালা। আমার নিজের দেশীয় কোম্পানি, দেশীয় ফ্রিল্যান্সিং করি, আমার যে এই জীবনে আমি তো এরকম ধরা জীবনে খাই না নোয়া খাইলা শালা। এই গালাগালি করতেছেন কা? নাই ফতারা না ধরিয়া লাইছে, আর নোয়া খাইলা খারাপ। হ্যাঁ, ফাইজদামি পাইছেন? হ্যাঁ, রাখেন মিয়া, আমি আপনার নাম্বার পুলিশের কাছে দিতেছি। যত সব দর্শক মন্ডলী, এভাবে কোনো আপনি লটারিতে জিতছেন, আপনি বিভিন্ন জায়গায় পাস করছেন, আপনাকে 25,000 টাকা পাঠাইতে হইব, 30,000 টাকা পাঠাইতে হইব। খবরদার, এসব প্রতারণায় কখনো পা দেওয়া যাইব না। আপনি টাকা পাঠাইবেন, এরপর দেখবেন আপনার নাম্বার ব্লক লিস্টে ফলাইছে, আপনি কান্নাকাটি শুরু করবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, বিকাশ, নগদ, রকেট, সেলফিন, এই কোনো জায়গার তন আপনারা যদি ফোন দেয় যদি বলে
যে আমরা বিকাশ অফিসের থেকে কইতেছি, রকেট অফিসের থেকে কইতেছি, নগদ অফিসের থেকে কইতেছি, আপনার পাসওয়ার্ড দেন, আপনার ওটিপি দেন, পিন নাম্বার দেন, খবরদার এগুলো কিন্তু দেওয়া যাইব না। মনে রাখবেন, বিকাশ, নগদ, রকেট, সেলফিন কখনোই আপনাকে অফিস থেকে ফোন দিবে না, আপনাকে ফোন দিবে না, এটা নিশ্চিত। যারা ফোন দিবে তারা আপনার টিয়া মারনেলা ফোন দিবে। বাকি না, সতর্ক থাকবা তো। জি মামা বুঝছি। এটা মামা, সতর্ক আপনি থাকবা আসাতে আমি অনেক এবং উপকৃত হলাম। তোর বন্ধুদেরকে বলে দিবা। হ্যাঁ মামা অবশ্যই, আপনার জন্য আমি বেঁচে গেলাম আজকে। 30,000 টাকা যে ওই যে সুপারি আছে না, হ্যাঁ। সুপারি বেচি কাঁড়ের থেকে এর হাওলাত লইছি ওই 7 5,000 মিলে টিলে লইছিলাম, বাঁচি গেলাম। আল্লাহ ধন্যবাদ। মামা আসেন বাড়ি যাই। চলো।